আমরা ঠিক গত 1 বছর আগে এই জুলাই মাসে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছিল এবং আমরা সকলেই জানি যে বিগত 16 বছর আমরা কি একটি ভয়ানক নিপীড়নমূলক একটি শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বাংলাদেশের সাংবাদিক, সাগররুনি থেকে শুরু করে অসংখ্য হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে। এই নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে। এই নারায়ণগঞ্জে তানভীর মোহাম্মদ ত্বকীকে সন্ত্রাসী গডফাদার আওয়ামী লীগের নেতা শামীম ওসমান তার সন্তান সহ তার ভাতিজারা সহ মিলে হত্যা করেছে। আমরা 16 বছর একটি ভয়ানক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে নিপীড়নের মধ্যে ছিলাম। ফলে তার বিরুদ্ধে যে 16 বছরের যে লড়াই, আমরা গণসংহতি আন্দোলন সেই লড়াই করেছি। আমরা গত বছরে ছাত্র জনতার যে ঐতিহাসিক যে অভ্যুত্থান, যে জাগরণ, সেই জাগরণ ও গণসংহতি আন্দোলন সমস্ত নেতাকর্মীরা আমরা ছাত্রদের আহ্বানে আমরা মাঠে নেমেছিলাম। আপনারা সকলে জানেন আমরা যেমন অতীতে হামলা মামলার শিকার হয়েছি, সর্বোচ্চভাবে আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন, আমাদের অনেকে রক্ত দিয়েছেন। আমরা এই জুলাই মাসকে বাংলাদেশে বিশেষ একটি ঐতিহাসিক সময় হিসেবে মূল্যায়ন করছি এবং আপনারা জানেন যে এই জুলাই মাসে 1 তারিখ থেকে আমরা ধারাবাহিক কর্মসূচি নিয়েছি। আজকে এই 3 অগাস্ট, আজকে এই 4 অগাস্ট, আজকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ আরেকটি দিন। আমরা এই ঠিক 5 তারিখের আগের দিন গত বছর এই জনপদে, এই নারায়ণগঞ্জ শহরে সমস্ত জায়গায় ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে উত্তুঙ্গ অবস্থায় ছিল। আমরা আজকে শহীদের দিনলিপি প্রকাশ করতে চাই। আজকের এই দিনে আমরা শহীদদের ডকুমেন্টেশন প্রচার করব। আমরা মনে করি যে এই শহীদদেরকে কখনো ভোলা যাবে না। এই শহীদদের কেবল আমরা শুধুমাত্র বাণিজ্যিক পণ্য আকারে আমরা যারা ব্যবহার করতে যাচ্ছেন তাদের হুঁশিয়ার করতে যাচ্ছি। এই আন্দোলনটা সবার, এই শহীদ বাংলাদেশের সকলের। এই শহীদের যে স্বপ্ন, বাংলাদেশের সর্বপ্রকার বৈষম্য, যে বৈষম্যগুলি পূর্বতন সময়ে ছিল, সেই বৈষম্য দূর হবে। এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের মানুষের একটি আত্মমর্যাদা সম্পন্ন পররাষ্ট্র নীতি থাকবে, যেখানে আমরা আগে দেখেছি যে নতজানু ভারতের কাছে এই বিগত শাসক খুনি শেখ হাসিনা তারা বাংলাদেশকে বর্গা দিয়েছিল। ফলে বাংলাদেশে একচাটিয়া ভারতের একটি ঔপনিবেশিক ব্যবস্থায় আমরা পড়েছিলাম। অর্থাৎ আমাদের এই জুলাই আন্দোলন ছিল একদিকে স্বৈর শাসকের বিরুদ্ধে, আরেকদিকে বিদেশি শক্তি ভারত সহ, বিশেষ করে ভারত যারা আমাদের আধিপত্য চাপিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়াই করে হাজারো শহীদ এবং হাজার হাজার ছাত্র জনতার আহতের মধ্য দিয়ে আমরা এই দেশকে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। ফলে আমরা চাই এই বাংলাদেশের এই মুহূর্তে দরকার বাংলাদেশে বিদ্যমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ, একটি সংস্কার দরকার। আমাদের এখানে অবশ্যই যারা এই খুনের সাথে জড়িত ছিল, নির্দেশদাতা এবং সরাসরি যারা গুলি করেছে, তাদের সকলের আইনগত বিচার এবং বাংলাদেশে 16 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের অধিকার অর্থাৎ বিচার, সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা গণসংহতি আন্দোলন লড়াই করে যাচ্ছি। বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের স্বার্থ। ফলে আজকে আপনারা আমাদের এখানে থাকবেন, আমাদের এই তথ্যচিত্র দেখবেন। আমরা শহীদদের এবং জুলাই যোদ্ধাদের এই তথ্যচিত্র কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে প্রদর্শন করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ।